আজকে ছিল ২৭শে আগস্ট আর আজকে মঙ্গলবার। এখন সন্ধে ওই ৭টা ৭:৩০ মতন বাজছে। আগের একটা ব্লগ দেখে থাকলে সেখানে দেখবে আমি শেয়ার করেছিলাম যে একটা কুরিয়ার হচ্ছে আমার বাড়িতে চলে এসেছে ব্যাঙ্গালোরে, যেটা ভাই হচ্ছে কুরিয়ার করে দিয়েছে। তো এই যে শাড়িগুলো, এগুলো আমি কলকাতা থেকে কিনেছিলাম। তো মারা যখন কলকাতায় গিয়েছে তখন দিদি আবার মাদেরকে দিয়েছে, আবার ভাই সেটা কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দিয়েছে। মানে অনেক রাস্তা পেরিয়ে এই শাড়িগুলো অবশেষে আমার কাছে পৌঁছেছে। তো এত কিছুর মধ্যে এতদিন এগুলো খুলে দেখারই সময় পাচ্ছিলাম না। আজকে এটা খুলে আমিও ভালো করে দেখলাম আর তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি। প্রথমেই যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা টিস্যুর ওপর শাড়ি, যেটার গোটা গায়ে বুটি বুটি করা আছে। আর এই পার্টটা আছে হচ্ছে মানে আঁচলটা আছে হচ্ছে স্ট্রাইপ করা। এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল। দিদির সাথে ভিডিও কল করে এটা আমি নিয়েছিলাম হচ্ছে গড়িয়াহাটের রঙ্গোলি থেকে। শাড়ি সম্বন্ধে আমার যে খুব বেশি নলেজ আছে সেটা একদমই নয়, যেরকম দেখতে ভালো লাগে সেরকম নিই। তবে দিদির ভীষণ ভালো নলেজ আছে, সেজন্য দিদিকে ভিডিও কল করে করে আমি এগুলো নিয়েছিলাম। আর এই শাড়িটা হচ্ছে দিদি আমাকে গিফট করেছে দুর্গাপুজো পারপাসের জন্য। এখানে সল্টলেকে একটা বুটিক আছে শুভম বুটিক বলে, সেইখান থেকে এই শাড়িটাও কিনেছিল। অনেক শাড়ি ওখান থেকেও কিনে থাকে, ওখানে বেশ ভালো শাড়ির কালেকশন থাকে। নেক্সট যেটা এটা কেনা হয়েছে, এটা কিনেছি হচ্ছে আদি রাকেশ্বরী থেকে। দিদি গুঞ্জাকে স্কুলে দিয়ে তারপরে গড়িয়াহাট ঘুরে বেড়ায় আর সেখানে বিভিন্ন শাড়ির দোকানে যায়। তো আদি রাকেশ্বরী যখন গিয়েছিল, দিদি নিজের জন্য একটা ব্ল্যাকের ওপর এরকম সিলভারের চান্দ্রেরি বেনারসি এগুলো কিনেছিল, যেটা দেখে আমার ভীষণ গর্জিয়াস লেগেছিল। তো পরে আমিও একটা বললাম যে ভিডিও কল করে দেখি কি কি কালার আছে। তো এই ডার্ক ব্লু এর সাথে সিলভার জরির এইটা আমি নিয়েছি আদি ঢাকেশ্বরী থেকে, যেটা হচ্ছে চান্দ্রেরি বেনারসি। আগেই বললাম শাড়ি সম্বন্ধে আমার খুব বেশি নলেজ নেই। ড্রেস ওয়েস্টার্ন এগুলোই আমি সবসময় বেশি পরে থাকি। অকেশনালি শাড়ি পরি আর কেনার ব্যাপারে আমি দিদির ওপরেই বেশি ভরসা করি। সেজন্য ওকে বলেই দিয়েছিলাম আমি ভিডিও কল করে হচ্ছে কিনবো, সেগুলো ভাই পরে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবে। এদিকে তোজোর জন্য যে জামা কাপড়গুলো এসেছিল, যেগুলো মামার বাড়ি থেকে পেয়েছে, তার মধ্যে দুটো এই প্যান্ট এটার ফিটিংসটা আমার দেখাচ্ছিল। এতদিন জ্বর এই সমস্ত ডাক্তার দেখানো করে এগুলো আর দেখাই হয়নি। এখন যদি আর না দেখি তাহলে পরে হয়তো আর রিটার্ন দেওয়ার অপশান থাকবে না সাইজে ঠিক না হলে। তবে এই দুটো সাইজই দেখলাম একদম পারফেক্ট হয়েছে। জিন্সটা তো পরে তোজো খুবই খুশি। তোজো এমনিতেও জিন্স পরতে ভালোবাসে, তো সেটা পরে আর খুলতেই চাইছিল না। বোঝানো হলো দুর্গাপুজো আসলে তখন পরবে, তাতে করে খুলেছে। আজকে রাত্রেবেলার জন্য হচ্ছে ডাল ছিল, তরকারি ছিল। তো শুধু ডাল তরকারি দিয়ে খেতে তো ভালো লাগে না। ভাবলাম খাওয়ার সময় গরম গরম অমলেট ভাজা হবে, আর তার সাথে সাথে পটল ভাজবো আর ভাজবো হচ্ছে পাঁপড়। সেই জন্য পটলগুলোকে কেটে রাখলাম। খুব বেশি টুকরো করব না, কারণ ভাজার পরে পটলগুলো যেন ছোট হয়ে যায়। সেজন্য এরকম দুটো করে, একটা পটল থেকে দুটো করে পিস করে কেটে রাখলাম। নুন হলুদ মাখালাম আর অল্প চিনিও মাখিয়ে রেখেছি। যে কোনো ভাজাভুজি বেগুন হোক বা পটল, আমি হচ্ছে একটুখানি চিনিও দিই মাখানোর সময়। তারপর এখানে যে টক দইটা পাতি সেটাও পেতে রাখলাম। তোজোর যেহেতু ঠান্ডা লেগেছে সেজন্য তোজোকে টক দইটা এখন দিচ্ছি না, আমার আর উজ্জ্বলের জন্যই। যদিও ডাক্তাররা বলে থাকে যে টক দইয়ের সাথে ঠান্ডা লাগার কোনোই সম্পর্ক নেই, কিন্তু এত বেশি ওর কফ হয়েছে সেজন্যই প্রচলিত কথাটা যেহেতু আছে, তাই আমি আর সাহস করে ওকে দইটা এই কদিন দিচ্ছি না। তোজোর মামার বাড়ির যে টাকাটা দিয়েছিল সেখান থেকে আরও দুটো টি শার্ট আসা বাকি ছিল, সেটাও চলে এসেছে। তবে এখন খুলে দেখবো না, তাহলে সে আর খুলতেই চাইবে না। সেগুলো এখন রেখে দিলাম, পরে সময় করে দেখা যাবে। ভাবলাম পাঁপড় ভাজবো, তো সেই জন্য এই পাঁপড়গুলো বার করলাম। এগুলো উজ্জ্বল নিয়ে এসেছিলো মশালা পাঁপড় বলে, কিন্তু যখনই আমি ভাজতে দিচ্ছি তখনই যেন একটু অন্যরকম লাগছিল, যেমন পাঁপড় হয় সেই রকম নয়। ভাজতে দিয়ে দেখি তেলে দেওয়ার সাথে সাথে কেমন যেন কালো হয়ে যাচ্ছে। পরে প্যাকেটে পড়ে দেখলাম এগুলো নাকি বেকড বেকড চাপাটি বা এরকম কিছু লেখা আছে, যেগুলো হচ্ছে ভাজার জন্য নয়ই আর পাঁপড় তো নয়ই। তো সেই জন্য ওটা পুরোই ফলস হয়ে গেল। এখন পটল ভাজাই হচ্ছে ভরসা। দেখো কেমন কালো কালো শক্ত হয়েছে, এগুলো তো কোনো মতেই খাওয়া যাবে না। পাঁপড় ভাজা খাওয়ার বেশ ইচ্ছা ছিল, তবে ইচ্ছাটা এখানেই শেষ হয়ে গেল। এখন রাত্রি 10টা বেজে গেছে, তোজোও ঘুমিয়ে পড়েছে। এবার আমিও ডিনার করব, তার আগে রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিই। এমনিতেও রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই রাত্রেবেলায় শোয়ার আগে, কারণ এরকম অগোছালো দেখতে আমার ঘুমই হয়তো আসবে না রাত্রেবেলায়। আর আজকে যেহেতু পটল পাঁপড় এসব ভেজেছি, সেজন্য গ্যাসটাও একটু নোংরা হয়েছিল, সেটাকেও ভালো করে মিস্টার মাসাল দিয়ে কলিন দিয়ে ক্লিন করে নিলাম। তারপরে ডিনার করে একদম ঘুমিয়ে যাব। আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, টাটা।